ধৈর্যের বাঁধ এবার ছেড়ে যাচ্ছে, আর ভালো লাগছে না, একই রকম এই 4 বছর চলছে। তা তো বটে। তো উম, মানে আমি যে আপনাদেরকে ক্লাস করাবো আমার তো ধৈর্য থাকছে না, মানে বিরক্ত লেগে গেছে, মানে ক্লাসে আসতে সেভাবে এনার্জি পাচ্ছি না খুব। স্যার, হুম। বলছিলাম তাহলে নতুন নতুন করে যে প্রাইমারি বা আপার প্রাইমারি টেট নেওয়ার কথা বলছে সেগুলো তো পিছিয়ে যাবে। সবগুলো পেছাবে। কারণ এই সমস্যাটার সমাধান তো সব জায়গাতেই হচ্ছে। মানে এই সমস্যা থেকে গেলে তো সব জায়গায় সমস্যা হবে। তো আর স্যার সবগুলোই। আমার একটা প্রশ্ন আছে যে এই যে 1,69,00,000 সার্টিফিকেট যে বলছে দিয়েছে 2011 সালের পর থেকে, তার মধ্যে 47 লক্ষ বলছে দুয়ারে সরকারের হচ্ছে মানে সার্টিফিকেট। তো এগুলোকে যে রিভ্যালিডেশনের কথা বলছে, তো 1,69,00,000 সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে তো অনেক সময় লাগবে, বেছে বেছে এসডিও অফিসে, কারণ যতই হোক ওদের তো অত লোক নেই, মানে প্রত্যেকটা এসডি অফিসেই তো আর হাজার হাজার লোক থাকে না, মাত্র মানে 40-50 এরকম থাকে, তো হুম। অনেক এই সময় লাগে। কাজগুলো না, করা। না, এই কাজগুলো তাড়াতাড়ি হয়, এগুলো তাড়াতাড়ি হয়। কারণ এই যখন কিছুদিন আগে যখন আবার আমাদেরকে রিভ্যালিডেশনের জন্য তো দিয়েছিল, যে ওবিসি এ আর ওবিসি বি, অনেকজন ওবিসি বি থেকে অনেকজন ওবিসি এ তে চলে গেছিল। তখন আবার রিভ্যালিডেশনের সময় দেওয়া হয়েছিল, সেটা অনেক তাড়াতাড়ি হয়েছে আমাদের। তবে হ্যাঁ, যেমন এখন যেমন পুরো সামগ্রিক এত মানুষ সবাই মিলে একসাথে যখন রিভ্যালিডেশন করবে তখন হয়তো একটু সময় লাগবে, কিন্তু এটা সময় অনেক লাগবে, অনেক তাড়াতাড়ি সময় লাগবে। ৫-৬ মাসের বেশি সময় লাগতে পারে। ৫-৬ মাস সময় লেগে যেতে পারে। হয়। যেহেতু এখন অনেকে করবে, কিন্তু তখন তো শুধুমাত্র যারা সেই মানে যাদের প্রয়োজন ছিল তারাই করছিল, যারা অনেক যেমন যে ফর্ম গুলো যারা ফিল আপ করেছিল তারাই শোনেন, করছিল, আগের অন্য কেউ সরকারের আমলে কাজ কাম একরকম হয়েছে, এই সরকারের আমলে সেভাবে হবে না। পুঙ্খানুপুঙ্খ চেক হবে সব জিনিস। আগে শুধু হ্যাঁ, ধর্মশাল দিয়ে মাটি পাস করে নিয়েছে, সব যা হবে পরে দেখা যাবে। কিন্তু এম, খারাপ ভালো যাই হোক, খুব খুঁটিনাটি হবে বিষয়গুলো। মানে হুম, কোনো হুম, হুম, মানে থাকবে না, কোনো ধরনের খুঁত রাখবে না। ভালো হবে এটাই আশা করা যায়। হুম। টাইম লাগলেও স্যার বলছি ভালো হবে। হ্যাঁ, ভালো হবে। চেষ্টা করবে যে নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছ করতে আপাদমস্তক। এবার তার জন্য হ্যাঁ, তার হ্যাঁ, ভিতরে যে গন্ডগোল আছে সেগুলো তো সারাতে হবে। সেগুলো সময় লাগবে সরকারকে। এবার আমরা অধৈর্য হয়ে যাচ্ছি, তো অধৈর্য হওয়াটাই স্বাভাবিক। কারণ এতদিন ধরে অধৈর্য হয়ে যাওয়ার মেন কারণ আগে সরকার। কারণ এতদিন ধরে ফেলে রেখে ও করে দিল। ওরা যাওয়ার আগে সব নিয়োগপত্র দিয়ে চলে যেতে পারত। এই ছেলে মেয়েগুলোর কিছুটা আশীর্বাদ পেত। কিন্তু যেন জলে স্যার ভাসিয়ে দেওয়ার মতো চলে গেল মাঝপথে। স্যার 5-6 মাস ইন্টারভিউ হয়, তখন তো বইয়ের চেঞ্জ হয়ে যাবে। তখন তো আমাদেরকে আবার নতুন করে নতুন সিলেবাসের বই পড়তে হবে। হুম, অনেক সমস্যা। বই সিলেবাস চেঞ্জ, তবে সিলেবাস আর তাদের চেঞ্জ হবে না। সামনের বছর ধরে রাখুন, হ্যাঁ সামনের বছর জানুয়ারি ফেব্রুয়ারি। হ্যাঁ, সিলেবাস হয়তো আমাদের ইন্টারভিউ হতে হতে ওইরকমই চলে যাবে, এটাও তো হতে পারে। হুম, সেটা হতে পারে। সেক্ষেত্রে আমাদের সময় এরকম হয়েছিল, ডিএলএড সেকেন্ড ইয়ার একদম সিলেবাস চেঞ্জ হয়ে গেল, পুরো লেসন প্ল্যান সব চেঞ্জ করতে হলো। এরকম হয়েছে, আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে। তো সামলে নিতে হয় ওই পরিস্থিতি, কিছু করার নেই। আমি আছি, যদি সিলেবাস চেঞ্জ হয় আমাকে তো বিদ্যালয়ে পড়াতে হবে, সিলেবাস জানতে হবে। তো আমি তখন ঝটপট মোটামুটি যতটা পারবো করে দেবো, আপনাদের সামারাইজ করে দেবো, অথবা ওই কি যেগুলো আছে নোটস কিছু কিন্তু দিয়ে দেবো। বইগুলো ইংলিশগুলো কিন্তু পড়িয়ে দেবো, টেক্সটগুলো ঝটপট। বলুন। কিন্তু মাঝপথে কি আমাদের সিলেবাস চেঞ্জ হবে? নিশ্চয়ই জানুয়ারি থেকে মাঝপথে হবে হবে। না, যদি হয় তো জানুয়ারি থেকে হবে সামনের বছর, অথবা তার পরের বছর। সিলেবাস চেঞ্জ হ্যাঁ, করতে ২-৩ সেটা বছর সময় লাগে, তো বইগুলো লিখতে হবে, রেডি করতে হবে, ছাপাতে হবে, অনেক ব্যাপার আছে, চেক করতে হয়। অনেক ব্যাপার। ১ বছরের মাথায় সিলেবাস চেঞ্জ হয় না কোনো সরকার পরিবর্তন হওয়ার। ২-৩ বছর যেগুলোই লাগে। এখন আছে আছে সেগুলোই থাকবে। হুম। কারণ অতটা আবার দ্রুত মাঝপথে কাজ, তো এবার যদি কাজগুলো এগিয়ে রেখেছে সরকার আগে থেকে, অ্যা তাহলে হতেও পারে। এখন এআই এর যুগ, অনেক কিছুই হতে পারে। যেটা যে ১ মাসের কাজ ১ দিনে হয়ে যাচ্ছে। হতেও পারে। হ্যাঁ, তবুও তো পুরো তো যদি হয়, যদি এই বছরও হয় তো সেই জানুয়ারি থেকেই তো হবে। এখন তো আর হবে হুম। না। না, এখন হবে না। হ্যাঁ, আমার যেটুকু মনে সেটাই। হয়, আমার যেটুকু ইচ্ছা ছিল যে সরকার চলে যাওয়ার আগে যদি আর কয়েক মাস আগে ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে যদি আপনাদেরকে পার করে স্যার ইন্টারভিউ মানে বুঝতেই পারছেন নিয়োগপত্রটা দিয়ে এটা দিত, খুব ভালো হতো। আমার সেপ্টেম্বরে স্যার নোটিশ দিয়েছে। সরকার চাইলেই নিতে পারত। কিন্তু সরকার চায়নি কোনোদিন যে আমাদেরকে ইন্টারভিউ নেবে। মানে স্যার আপনি বলুন, এক মাসে একটা পরীক্ষা, এটা ভাবা যায়? হুম। মানুষ কত করবে? এক মাসে একটা পরীক্ষা, যেন সে ছেলে খেলা। ও ইচ্ছাকৃত আমাদেরকে নেয়নি। চাইলেই নেওয়া যেত। কতটা স্যার সময় ছিল আপনি বলুন বলুন, তো? ৩ বছর, প্রায় ৩ যখন বছর টেট হওয়ার পর।
এখন লাস্ট যখন 16,500 নিয়োগ হয় 2021 সালে, স্যার 1 থেকে 1.5 মাসের মধ্যে নিয়োগ করে দিয়েছিল হুম ইন্টারভিউ নিয়ে, তখন এখন লাস্ট আপনাদের ডিপিএসসি তে মানে পরীক্ষা। সত্যি লাকটা একটু খারাপ বলতে গেলে, কারণ এবার একটু বলবেন না, আমাদের অনেকটাই খারাপ। আপনি এটা ভাবুন এই যে আমাদের পুরুলিয়ার, স্যার আমাদের পুরুলিয়ার দুবার দিল নোটিশ যে পরীক্ষা হবে পরীক্ষা হবে, একবারও নিতে পারলো না অপদার্থ সরকার। সে যাই হোক, কিন্তু এবার এবার এদেরকেও এখন দোষ দেওয়া যাবে না হঠাৎ করে, কারণ এরা সময় যেহেতু হালিয়ে এসছে সবকিছু বুঝবে বিষয়গুলো, আবার ওবিসির বিষয়গুলো ঠিকঠাক করছে এবার। তারপরে তো এদেরকে 5-6 মাস সময় দিতেই আপনারা, হবে মিনিমাম। স্যার ওনারাও তো এবার কি দেখবেন না হবে যে বলুন তো, আপনারা ফ্রাস্ট্রেটেড হয়ে আছেন আগে 2-3 বছর ইয়ে হবে, এবার বিরক্ত লাগবেই। 1 মাস 2 মাস দেরি হলেই বিরক্ত লাগবে, স্বাভাবিক। স্যার এখন আর 1 মাস অপেক্ষা করা মানে বিশাল দিন মনে হচ্ছে না স্যার 1 মাস, হুম, 1 1 মাস 1 মাস। বছর মনে হবে তো। তা তো বটেই, একটা আশা নিয়ে চলছিল একটা প্রসেস, সেটা হঠাৎ করে স্টপ হয়ে যাওয়া মানে একটা দারুণ ব্যাপার বটে। সরকারও বিরক্তিকর। এখন এই হুট করে চালু করতে পারছে না, তার কারণ হচ্ছে ওরা যে কেমন ভাবে করে রেখেছে সেই সব জিনিসগুলোকে ঠিকঠাক দেখবে। প্রচুর ওদের ওর মনে মধ্যেই হবে যে হয়তো দেখবেন ওই এই আমরা আমরা ভাবছি তো স্বচ্ছভাবে হয়েছে, যেগুলো হয়েছে তার মধ্যেও অনেক কিছু ঘাপলা থাকতে পারে। সেগুলো ধরা পড়তে পারে আবার। বিশ্বাস নেই। কিন্তু স্যার যখন আমাদের শুরু হবে তখন তাড়াতাড়ি হবে তো? হ্যাঁ, শুরু হলে সেটা তাড়াতাড়ি হবে। ওইভাবে লেনদেন করবে না। কিন্তু ওই ঝাড়াই বাছাই করতে টাইম নেবে। কিন্তু ওই আগের মতো লটাপটি আছে বলে একবারে করে দিয়ে পার করে দিলাম, তা কিন্তু করছে না। পুরো সেই পথে হাঁটতে চাইছে না, আমার যেটুকু মনে হচ্ছে। ভাবুন এই সেপ্টেম্বর মাস যদি আসে আমাদের 1 বছর হয়ে গেল একটা নোটিশ দেওয়া আর ইন্টারভিউ শুরু করা। তাতে একটা ইন্টারভিউ নিয়ে কমপ্লিট করা গেল না। কি এমন ইন্টারভিউ! উম তাই তো খুব যন্ত্রণাদায়ক বটে বিষয়টা। কারণ অন্যান্য কাজকাম করতে হয়। প্লাস বয়সের একটা ব্যাপার আছে মানুষের। জীবন জীবিকার ব্যাপার। চ্যালেঞ্জিং বটে। সময়টা পার করা খুব চ্যালেঞ্জিং বটে। সবার ক্ষেত্রেই তাই। এখন কিছু তো করার নাই। এটা তো আমাদের হাতে ধরুন নাই কারোর। আন্দোলন প্রতিবাদ করতে পারি বারবার একটু, যাতে তাড়াতাড়ি হয়। সরকার দৃষ্টি আকর্ষণ রাখ করতে হবে বা রাখতে হবে। সরকারকে একটু চাপে রাখতে হবে যাতে দ্রুত বিষয়টা সমাধান করার চেষ্টা করে। উম এটা একটু হাতে আছে আমাদের, সেটা একটু করতে হবে। মানে ঘুমিয়ে থাকলে হবে না, বা সেটা সরকারের উপর পুরোপুরি ভরসা করে ফেলে রাখলে হবে না। সবাই কিন্তু একটু হবে যাদের পরিবর্তন ভাবছে পুরুলিয়া থেকে শুরু হতে হবে। বলুন? শোনা গেল না। হ্যাঁ তো বলছিলাম যে যাদের ইন্টারভিউ হয়ে গেছে তাদের কি আবার হবার সম্ভাবনা রয়েছে, হুম, না পুরুলিয়া থেকে সম্ভাবনা আছে। যেভাবে শুরু হওয়ার কথা সম্ভাবনা ছিল? আছে, সম্ভাবনা আছে। যেভাবে আইনি জটিলতার পথে এগোচ্ছে বিষয়গুলো, সম্ভাবনা আছে। মানে কেস হয়ে যেতে পারে। হাইকোর্টে কেস হলেই বিষয়টা অন্যরকম হয়ে যাবে। আর হাইকোর্টে কেস করবেই কিছু না কিছু ছেলেমেয়ে। এটা নিশ্চিত থাকুন, করবেই। মানে কথা শুনবে না, করবেই। তাহলে স্যার আবার যদি সকাল ইন্টারভিউ নেওয়া হয় তাহলে আবার আরো অনেক দিন ধরেই চলবে। চলবেটা বড় কথা না। ওটা এই সরকার তাড়াতাড়ি শেষ করে দেবে, কিন্তু স্টার্ট হতে সময় নেবে প্রচুর। মানে প্রসেসটা আবার স্টার্ট হতে প্রচুর সময় নিয়ে নিতে পারে। 1 বছর মাঝখানে স্টপ হয়ে যেতে পারে। 1 বছরের জন্য এরকম হতে পারে। কিন্তু স্টার্ট হয়ে গেলে স্পিডেই শেষ হবে, কিন্তু স্টার্ট হওয়ার ক্ষেত্রে অনেক গ্যাঁড়াগল আছে। বুঝতে পারছেন তো? বিষয়গুলো এরকম বটে। এখন কি করবেন, আমি যেটা বলব যে এখানে মোটিভেট করারও কিছু নাই, ডিমোটিভেট করারও আপনাদেরকে কিছু নাই। সবকিছু সবাই বোঝেন, আমার থেকে অনেক ভালো বোঝেন। কিন্তু যাদের বয়স আছে, সময় আছে, তারা সময়টুকু এবং দিয়ে আপনারা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন শুরু করুন। আর এটাতে জাস্ট আধা ঘন্টা কি 1 ঘন্টা করে ডেইলি একটু সময় দেন। দিনে একটা করে হয়তো ডেমো প্র্যাকটিস করুন। আর যেগুলো পড়া হয়ে গেছে সেগুলো আধা ঘন্টা করে একটু রিভাইজ করুন। নতুন সেরকম কিছু আর পড়তে বলছি না, যেগুলো আপনারা পড়েছেন জাস্ট টাচে থাকুন। যারা গৃহবধূ অন্যান্য কাজকামে আছেন তাদেরকেও বলব দিনে আধ ঘন্টা করে সময় দেন, একটু টাচে থাকুন। আর যেগুলো ডেমো আছে, ডেমো প্রতিদিন না হলেও সপ্তাহে 2 থেকে 3 দিন ডেমো একটু প্র্যাকটিস করুন বাড়িতে। আর আমি মোটামুটি ক্লাস নেব। তখন ডেমোগুলো আপনাদের
আমি দেখব, সেগুলো ইমপ্রুভ করা থাকলে বলে দেবো। আর ভাইভা সপ্তাহে ১ দিন করে ভাইভা দেন, তাহলে প্র্যাকটিসে থাকবেন। আর প্র্যাকটিসে থাকলে অতটা বোরিং লাগবে না। কিন্তু যখন আপনি প্র্যাকটিসে না থেকে শুধু খবর শুনবেন, বিষয়গুলো আর ভাববেন, সেটা খুব যন্ত্রণাদায়ক হয়। প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট হুম, খুব যন্ত্রণাদায়ক হয় পার করা। আমি জানি তো, আমাদের টেট হওয়ার পর ৩ বছর পর আমাদের ইন্টারভিউ হয়েছিল বা হয়েছিল। তো প্রতিটি দিন মানে সকাল থেকে ভাবতাম যে কবে কি হবে। যন্ত্রণাদায়ক, এবং অন্যান্য স্যারদেরকে যখন বিদ্যালয়ে যেতে দেখতাম তখন ভিতরটা খাঁ, খাঁ করত। মনে হতো কবে আমাদের এরকম হবে, আমরা স্কুলে জয়েন করব, এরকম হয়। বেসরকারি স্কুলে যখন টিচাররা যেত তাদেরকে দেখেও মনের মধ্যে একটা কষ্ট হতো, একটা যন্ত্রণা হতো যে কবে প্রসেসটা শুরু হবে। অনেক দিন থেকে বসে আছি। তো আমিও ভুক্তভোগী, বিষয়টা অনুভব করেছি। কারণ ১৪ তে আমাদের টেট হয়েছিল, ১৭ তে নিয়োগ। ওই মাঝের কয়েক বছর বিভিন্ন জায়গায় যেতাম, স্কুলে স্যারদের দেখতাম। তা ভিতরটা একদম কেমন একটা করে উঠতো যে কবে আমাদের ইন্টারভিউ হবে, নিয়োগটা হবে, বসে আছি, কবে বিদ্যালয়ে যাব। এই কষ্টটা হয়, প্রচণ্ড কষ্ট একটা হয় মনের মধ্যে। জানি বিষয়গুলো আমি। কিন্তু উপায় নাই এখন। উম ২ টো বিষয় করতে হবে, যে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য যেমন আন্দোলন চলছিল সেইভাবে সরকারের বিরোধিতা সেইভাবে নয়। তবে অ্যা একটু দৃষ্টি আকর্ষণের জন্য বিষয়গুলো দরকার আছে। হুম? মাঝে সাঝে আন্দোলনটা করার আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের সামনে দরকার আছে। আর প্রস্তুতি যেভাবে বললাম সেভাবে মোটামুটি ০.৫ ঘন্টা দিনে মোটামুটি রিভাইজ করবেন। আর সপ্তাহে ১ থেকে ২ দিন একটু ডেমোগুলো প্র্যাকটিস করবেন। আর আমার সঙ্গে ভাইভা মাঝে সাঝে সপ্তাহে ১ দিন ভাইভা, ১ দিন ডেমো প্র্যাকটিস করবেন। এটুকুই বলবো। তাছাড়া তার দ্বিতীয় কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। আর যাদের সময় আছে, বয়স আছে, কম বয়স, যাদের এনাফ সময় আছে হাতে, তারা জোর কদমে অন্যান্য কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে সিটেটের প্রিপারেশনটা নেবেন। আর সেন্ট্রালে যদি এই যে এক্সামগুলো আছে তার প্রিপারেশনগুলো ভালোভাবে আপনারা নেবেন। তবে প্রাইমারিটা টাচে থাকবেন। এটুকুই বলার। আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানাতে চাই। আপনারা যারা প্রাথমিক ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমার একটা ফুল কোর্স রয়েছে। সেই ফুল কোর্সের মধ্যে ২ টো বই আপনারা পেয়ে যাবেন। একটা হচ্ছে যে প্রাইমারি ইন্টারভিউ বুস্টার, ভাইভাতে ৫ এ ৫ আনার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই বইটি, এবং আরেকটি হচ্ছে ডেমো টিচিংয়ে ৫ এ ৫ আনার জন্য আর্ট অফ টিচিং। এই দুটি প্রিন্টেড বই সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের বাড়িতে একদম স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। সে সঙ্গে ১০টি পিডিএফ নোটস পাবেন, এবং সেই সঙ্গে গুগল মিটে সরাসরি আমার সঙ্গে লাইভ ক্লাস করতে পারবেন, এবং অ্যাপের মধ্যে আপনারা টেস্ট দিতে পারবেন বা রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবেন। কমপ্লিট কোর্সের ফিসটা হচ্ছে মাত্র ৯০০ টাকা, এবং আপনাদের জন্য স্পেশাল অফার তো রাখতেই হবে, 50% অফ, মানে মাত্র 450 টাকা দিয়ে আপনারা এই দুটি প্রিন্টেড বই, সে সঙ্গে 10টি পিডিএফ এবং মক ইন্টারভিউ আপনারা সঙ্গে সঙ্গে বাড়ি থেকে দিতে পারবেন। তো আপনারা যারা প্রাথমিকের ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন, সময় খুব কম এবং টু দ্য পয়েন্ট নোট একদম জিস্ট দেওয়া রয়েছে, অল্প সময়ের মধ্যে সঙ্গে সঙ্গে কভার হয়ে যাবে, এবং বই ৩ থেকে ৫ দিনের মধ্যে আপনাদের বাড়িতে নিশ্চিতভাবে পৌঁছে যাবে। তো আপনারা যারা প্রাথমিক ইন্টারভিউয়ের জন্য মানে যে প্রস্তুতি নিতে চান, তারা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর 8597354342 এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং কিছু ফ্রি পিডিএফ নিতে চাইলেও আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেল প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।